দিনে আমি ছোট ছোট একটা জব করি, আমি সে জবে যাই, তখন ওরা ফোন করে ডেকে নিয়ে যায় আমার মেয়েরে, ডেকে নিয়ে যায় ওর ছেলে দর্শন করে খারাপ কাজ করে ঘরের ভিতর, তার বাপ মা থেকে এই কাজটা করাইয়া তার ছেলে যখন মাথা ওয়াশ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তখন আমার মেয়ের পেটে বাচ্চা, তখন আমার মেয়েকে বলছে আর নেব না, এই মেয়ে নেব না, ও বাচ্চা আমার নাই, অস্বীকার। এরপরে ওরা বললো কি আমার ছেলের বয়স 16, আমরা একটা কেস করলাম, 9-1 মামলা করলাম। কেস করলে পরে বলছে কি হবে, কি করবা? এর আগে কেসের আগে আমি চাইছিলাম না কেস করতে, যে মেয়েরা যদি নেয় তাহলে আমার আর এই দুর্ভোগ হবে না। আমি গেলাম ওই খালিশপুরের ওসি সাহেব অনেক দাবড়াইছে, ওরা দাবড়াইছে, টাকা পয়সা দিয়ে আমাদের দাবড়াই নিয়ে বেড়াইছে। তারপরে সেই কি ওই একশোনা না কি বলে, সেই গান করে ওর ছেলে বলছে কি ওই শেখ সোহেল আছে, শেখ সোহেলের বউ কিন্তু আমার ফুপুর বান্ধবী, যদি কিছু বলো সেই খুলনায় থাকতে দেবো না, এখান থেকে চলে যাওয়া লাগবে। মেয়েরা বলছি মা তুই আর কথা কইস না, বেড়া চুপ কর, যা বলতিছে আমরা থাকতে পারবো না, আমাদের আরাম করিস না মা, যা হয়েছে আমরা চুপচাপ ছিলাম। এখন আমি 9-1 মামলা দিয়েছি, সেই ছেলে বললে কি 16 বছর বয়স বলে আরেকটা বিয়ে করেছে ওই কুষ্টিয়া পান্টি কিরম না কি কিরম, আমার মেয়ের নাম জানে আমি জানি না, সেইখানে বিয়ে করেছে। কিন্তু ছেলের বয়স আমি হাড্ডি পরীক্ষা করে পাইছি 24 বছর বয়স, আর তারা 16 বছর বয়স নাবালক বলে এইগুলা করায়, তারা সবসময় চাইছি নাবালক। এরপরে তারা ঢাকা হাইকোর্ট 16 বছর বলে তারা জামিন নিয়েছে 1 বছরে। আমি একটা কথা বলতে চাই ইউনূস সাহেবকে, সে আমার যতগুলো দর্শন হয়েছে আমার বাংলাদেশে, তাদের ইজ্জত কেউ ফিরিয়ে দিতে পারবে না, তাদের হয় ফাঁসি হোক, না হলে যাবজ্জীবন জেল হোক, আর সেই যাবজ্জীবন যদি জেল হয় সেটা যেন আপিল মঞ্জুর হয় না, যেন জেলটা বহাল থাকে। আমার কাছে একটাই দাবি, ইউনূস মিস্ত্রিকে আবারও বলছি এটা যেন বহাল রাখে, আবারও বলছি এটা যেন বহাল রাখে, আমার মতো যেন হয়রানি হয় না। আর আমার সন্তান যেরকম হয়রানি হয়েছে এরকম আর পৃথিবীতে কেউ যেন হয়রানি হয় না। আমার কষ্টটা আমি বুঝে নিতে পারছি না, আমার সন্তানকে এইরকম করেছে, আমি আজ কোথায় যাব? আমার মতো মানুষ আজকে মরে যাওয়া ঠিক, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সেখানে যাই, সেখানে গিয়ে আমি হয়রানি হচ্ছি, আমি হয়রানিতে এত শিকার হয়েছি। আমি দাবি চাই, আমি খালি চাই হয় ফাঁসি নাই যাবজ্জীবন জেল, আমার কাছে একটাই দাবি। আর যে মা বোনের ছেলেগুলো এইগুলো আমার মতো ক্ষতি হয়েছে তাদেরও যেন এইরকম বিচার হয়, যেন মাফ হয় না, তারা যেন জেল খাটে, যেন আপিলটা মঞ্জুর হয় না। ইউনূস মিস্ত্রি আপনার কাছে বলছি, ইউনূস সাহেব আবারও আমি দাবি করছি যেন এই আপিল যেন মঞ্জুর হয় না। 16 বছরের বলে 1 বছরের জামিন নিয়ে আইছে, কিন্তু তার বয়স 24 বছর। সেই ছেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোর্টে গেলি এসে আমার গান দেয়, গান দিদি দেখায় কি করলি, এটা কি ঠিক? আসসালামু আলাইকুম। আমাদের খুলনাবাসী, আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন আমাদের যে ভুক্তভোগী বোন তার মার আর্তনাদ, কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে আগে যে সময় ছিল সেই সময় আমাদের মা বোনদের হয়রানি করা হয়েছে, আমাদের বোনদেরকে হয়রানি করা হয়েছে। এই আওয়ামী শেখ পরিবার এই খুলনা শহরে তার একটা রাজত্ব কায়েম করে এই আমাদের মা বোনদের উপরে হয়রানি করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে হুমকি ধমকি দিয়েছে খুলনা ছাড়ার জন্য। আপনারা এই ভুক্তভোগী বোনের মার কাছ থেকে শুনতে পেলেন কিভাবে শেখ পরিবার তাদের উপর চাপ প্রয়োগ করে এই কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। আমরা এখন শুনবো আমাদের ভুক্তভোগী বোনের বক্তব্য। সমাজের লজ্জা, আমাদের লজ্জা, সকলের লজ্জা, আমাদের শিল্পী সমাজের লজ্জা। আমার নাম সুমাইয়া জান্নাতি প্রিয়া। আমার সর্বপ্রথম একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার সাথে এমনকি বিয়ের কথাও ছিল। এই ছেলের সাথে আমি সম্পর্কে প্রথমে জড়াইতে চাইনি। তার বাবা আমাকে ধর্মের মেয়ে ডেকে বিভিন্ন সময় তার বাসায় আমাকে ইনভাইট করে তার বাসায় ভালো মন্দ রান্না হইলে সবসময় আমাকে ডাকতো। তার ছেলের মাদকাসক্ত ছিল, খুলনা নিউপথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিল। ওখান থেকে ছেলে বের হয়ে আগে 2022 সালে, তখন তার সাথে আমার সম্পর্ক ছিল না, তখন সে ইয়াবা অ্যাডিক্টেড ছিল। পরবর্তীতে তার বাবা মা নেশা ছাড়ানোর জন্য আমাকে স্বার্থে ব্যবহার করে। এক পর্যায়ে ছেলে যখন
নেশা ছেড়ে দেয়, আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যেতে করতো, আমি যেতে চাইতাম না। আমাকে ধর্মের মেয়ে বলে বারবার ইমোশনাল আমাকে হার্ট করতো, হার্ট করে এইভাবে নিয়ে যেত। ছেলে হাত কাটতো, পাও কাটতো, কখনো গলায় দড়ি দিত, আমাকে ব্ল্যাকমেল করতো। আমি বাধ্যতামূলক, রাত নেই দিন নেই, আমি একটা মেয়ে মানুষ, আমার বাসার সামনে এসে সে আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতো। আমি এইগুলি তার পরিবারকে জানাইলে তারা কোনো রকমের কোনো পদক্ষেপ নেয় না। ছেলের বয়স 24 বছর, সেই ছেলেকে 16 বছর বয়স কমিয়ে দিয়ে এই 24 সালে এসএসসি পরীক্ষা দেওয়ায়, বোর্ড পরীক্ষা দেওয়ালে পরে ওই সার্টিফিকেট নিয়ে কোর্টে সব জায়গায় সাবমিট করে যে তার ছেলের 16 বছর বয়স। একজন ছেলের যদি 16 বছর বয়স হবে, আমি এরকম ভুক্তভোগী। আমাকে বিভিন্ন ভাবে ব্রেন ওয়াশ করে 24 সালে যখন এই কথাটা তার পরিবারকে জানায়, তার মা বলতো আমার ছেলে পাগল, আমার ছেলের কথা তুমি কিছু মনে করো না, আমার ছেলে তোমাকে ভালোবাসে, অনেক ধরনের কথা বলতো। তখন তার মাকে বলি, আন্টি আমিও তো একটা ছেলেকে ভালোবাসি, আমি তো তার সাথে থাকতে চাই, আপনার ছেলের সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক নেই। অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, বলে কি মায়ের পরীক্ষাটা হয়ে যাক। তার বাড়িতে যখন আমি ধর্ষিত হই, যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তখন আমাকে বিভিন্নভাবে বলে আমার ছেলে তোমাকে বিয়ে করবে, এই ধরনের কথা বলে ইসলামের এফিডেভিট করে কিভাবে ফলস একটা ডকুমেন্টস বানিয়ে আমাকে এতদিন এইভাবে রাখে। এখন আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে এবং আমার গর্ভের সন্তানকে ওই ছেলে তরিকুজ্জামান বিজয় অস্বীকার করেছে। পিতা আশরাফুজ্জামান চন্দন, তার পিতার নাম মির্জা গোলাম রসুল। আরো একটা কথা বললে আপনারা ভালোভাবে চিনতে পারবেন তাকে, শিল্পী রেশমি মির্জার বড় ভাইয়ের ছেলে। কণ্ঠশিল্পী রেশমি মির্জার বড় ভাইয়ের ছেলে। এই বিষয়টা নিয়ে আমি সেনাবাহিনী অফিসে গিয়েছি,
আছে। আপনারা আমাদের কিভাবে তাদের ক্ষমতা